দায়িত্ব পালন শেষে দেশে না ফিরে কানাডায় গিয়ে সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা ও বিগত সরকারের সাফাই গাওয়ার অভিযোগে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। হারুন আল রশিদের এমন কাজের জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তা ও কর্মচারী ভবিষ্যতেও এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। হারুন আল রশিদ বাংলাদেশে প্রত্যাবর্তন ও মন্ত্রণালয়ে যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনীতিক, নির্বাসিত ঔপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন। তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট